বলতে কিছু নাই আমার, কেহ নাই দয়াল তুমি বিনে এ জগতে বান্ধব আমার, কেহ নাই দয়াল তুমি বিনে এ জগতে বান্ধব আমার, কেহ নাই। মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত উপস্থিত অর্থ এলাকার মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট সোনা মনিরা, বাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন কলিজার টুকরা মা বোনেরা, সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবটুকু শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ব্যস্ততার সময়ে পবিত্র লাইলাতুল মেরাজের রজনীতে দুনিয়ার পবিত্র জায়গা, শ্রেষ্ঠতম জায়গা, জান্নাতের বাগান, আল্লাহর ঘর, পবিত্র মসজিদে ইবাদত করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র মেরাজের রজনীতে ইবাদত করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি, এই জন্য খুশি না বেজা? জোরে বলুন, খুশি না বেজা? আল্লাহ পাক আজকের আমাদের এই উপস্থিতিকে যেন কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি সূরা বনী ইসরাঈল থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজকে যেহেতু পবিত্র মেরাজের রজনী, মেরাজ এমন একটি বিষয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা কতটুকু এই মেরাজের আলোচনা করলে স্পষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 100 লক্ষ নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন। 100 লক্ষ নবী রাসূলগণ থেকে আল্লাহ পাক কোন নবীকে মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য দাওয়াত করেনি, ঠিক না বেঠিক? কোন নবী রাসূলগণ আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ দেয়নি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই। সেদিন মহান আল্লাহ পাক বলেছিলেন, না, তুমি আমাকে দেখতে পারবে না। তুমি মুসাকে যে চর্ম চক্ষু দিয়েছি, এই চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখার মতো ক্ষমতা তোমার হবে না। সুবহানাল্লাহ পড়েন। 100 লক্ষ নবী রাসূলগণের মধ্যে কোন নবী আল্লাহকে দেখতে পারেনি। একমাত্র আমাদের নবী, রাহমাতাল লিল আলামিন, নূরের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চর্ম চক্ষু দিয়ে স্বয়ং আল্লাহ পাককে দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেই রাত্রিতে আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলেছেন, সেই রাত্রিটা হলো মেরাজের রাত্রি। সুবহানাল্লাহ পড়েন। এই তারিখটা হলো আজকের তারিখ, এই রাত্রিটা হলো আজকের রাত্রি। জোরে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মেরাজের দলিল দিয়েছে, ইসরার দলিল দিয়েছে। আল্লাহর হাবিব 6 মাসের রাস্তা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কিছু সময়ের ভিতরে পার হয়েছেন, সফর করেছেন। এই দলিল এই আয়াতি কারিমার মধ্যে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কোন দিন মেরাজে নিয়েছিলেন, কি কারণে নিয়েছিলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় মেরাজে নিয়েছিলেন, এই সময়ে আমার আল্লাহর হাবিব মক্কা শরীফে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা ঘটেছে রাসূলুল্লাহর হিজরতের 1 থেকে 1.5 বছর আগে, যেই সময়ে আমার নবীজির কাছের মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই। দয়াল নবীজির আপন চাচা যিনি ছিলেন আমার নূর নবীজির দুঃখের সাথী আবু তালেব, ঠিক না বেটি? আবু তালেবও চলে গেলেন, আমার নবী একদম নিঃস্ব হয়ে গেলেন। আপন হারানোর ব্যথা কষ্ট নিয়ে আল্লাহর হাবিব হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনি তো উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিলেন, উহুদের ময়দানে আপনি যে কষ্ট করেছেন অন্য কোন যুদ্ধের ময়দানে আপনি এত বেশি কষ্ট করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই উহুদের ময়দান ছাড়া আপনার কষ্ট এরকম কোন সময় আসছেনি যে সময়টা আপনার এত কষ্টের ছিল যে উহুদের ময়দানের কষ্টের চেয়ে আপনি বেশি কষ্ট পেয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, উহুদের ময়দানের কষ্টের চেয়ে আমার কষ্টের সময় আরেকটা ছিল, সেই সময়টা হলো তায়েফের ময়দানের কষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, উহুদের ময়দানের যে কষ্টের সময়ের একটা ছিল তুমি জানো কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি গো, এই সময়টা কোন সময় জানতে চাই। আমার দয়াল নবী বলেন, আয়েশা রে, আমি একদম নিঃস্ব হয়ে গেছি, আমার সাথী, দুঃখের সাথী, সুখের সাথী, কষ্টের সাথী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেলেন। আমার কষ্টের সাথী, আমার কলিজার টুকরা আবু তালেব চলে গেলেন, আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। কষ্ট পাওয়ার পরে
কষ্টের কথা বলার মতো আমার কোনো আপনজন ছিল না, দুঃখের কথা বলার মতো কোনো আপনজন ছিল না। ওই সময়ে বুক ভরা কষ্ট নিয়ে যায়েদকে সঙ্গে করে তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেলাম। তায়েফের ময়দানে যাইয়া তায়েফবাসীকে আমি যখন কালেমার দাওয়াত দিলাম, ওই সময়ে তায়েফবাসীরা আমার কালেমার দাওয়াত গ্রহণ করল না। নাউজুবিল্লাহ। তারা আমার দাওয়াত করল না রে। ওই সময়ে তারা আমাকে তাড়ায়া দিল। যে ঘরের সামনে আমি কালেমার দাওয়াত নিয়ে যাই, এই ঘরের মানুষের আমাকে তাড়ায়া দেয়। যার কাছে যাই সে আমাকে পাগল বলে তাড়ায়া দেয়। শুধু তাড়ায়া দেয় না, আমি যখন চলে আসতে চেয়েছিলাম, ওই সময়ে তায়েফের কাফেরেরা যুবকদেরকে আমার পিছনে লিলিয়ে দিল। তায়েফের যুবকেরা হাতের মধ্যে কঙ্কর নিয়ে বৃষ্টির মতো আমার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিল। পাথরের আঘাতে আমার শরীর মুবারকটা কত বিক্ষত হয়ে গেল। আয়েশা রে, ও আয়েশা, যে বদন মুবারক, যে শরীর মুবারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মশা মাছি বসা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই শরীর মুবারকে তায়েফের কাফেরেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আমার শরীর থেকে জর করে রক্ত বের হওয়া শুরু করে দিল। শরীর মুবারক থেকে রক্ত পড়তে পড়তে আমার পা মুবারক পর্যন্ত ভিজে যায়। আল্লাহু আকবার। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসলো। আল্লাহর পক্ষ থেকে আয়েশা বলতেছে, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কষ্ট দেখে আমি জিবরাইল সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় থাকতে পারি না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি আসি না, ওই যে দেখা যায় পাহাড়টা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে এসেছি। তায়েফের কাফিররা আপনাকে কষ্ট দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি যদি পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে হুকুম করেন, আপনি হুকুম করতে দেরি হবে, পাহাড়টা তুলে তায়েফবাসীর উপরে সাফা মেরে দিবে, তাদেরকে ধ্বংস করে দিবে। আমার দয়াল নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার হুকুমে যদি এই মুহূর্তে তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে ফেলো, কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? যদিও তারা আজকে বুঝে নাই, আমার বিশ্বাস তারা একদিন আমাকে চিনবে। যদিও আমাকে আজকে চিনে নাই, বিদায় করে দিয়েছে, কষ্ট দিয়েছে, একদিন ঠিকই তারা আমাকে বুঝতে পারবে, চিনতে পারবে। ওরে জিবরাইল, তুমি শুনে নাও, ও জিবরাইল, আমার বিশ্বাস আজকে যদিও তারা আমাকে মানে নাই, আমাকে কষ্ট দিয়েছি, এমন একটা সময় আসবে তায়েফের জমিনে কোনো কাফের থাকবে না, মুশরিক থাকবে না, সকলে আমার কালেমা পড়ে ইসলামের নিচে চলে আসবে। ওই সময় আবার দয়াল নবীজি কাঁদতে কাঁদতে একটা আঙ্গুরের বাগানে চলে গেলেন।
যাইয়া নিজের মুখটাকে আসমানের দিকে দিয়ে বলতেছে আল্লাহ, মনে হয় আমি দুর্বল, আমি মনে হয় সঠিকভাবে কালামের প্রচার করতে পারি না, যে কারণে তায়েফের মানুষরা আমার কালেমার দাওয়াত গ্রহণ করতেছে না। আমার নবীজি ইচ্ছা করলে বদদুয়া দিতে পারতেন, পারতেন কি পারতেন না? ইচ্ছা করলে তাদেরকে দোষারোপ করতে পারতেন। যদি দোষারোপ করতে দিরি আমার আল্লাহ গজব দিতে একটা সেকেন্ড তো দেরি করতো না। জোরে বলুন ঠিক না বেটি? এই কথা যখন বলেছি আমার রাসূল মক্কা শরীফে চলে আসলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল আর তুমি দেরি করো না, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু এই মুহূর্তে কষ্টের মধ্যে আছে, আমার বন্ধুর দুঃখ বলার কোনো মানুষ নাই, দুঃখের কথা শেয়ার করার মতো মানুষ নাই, আমার বন্ধু কষ্টে থাকবে, আমি আল্লাহ মানতে পারি না। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার বন্ধু জমিনে আর আমি আরশে, বন্ধু যদি কষ্ট থাকে আরেক বন্ধু দূরে থাকতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া আমার পক্ষ থেকে দাওয়াত দাও, আমার বন্ধুকে আমার আরশে আজিমে দাওয়াত করেছি, এই দাওয়াতটা যেন আমার বন্ধু গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আয়েশা দেখি উম্মে হানির ঘরের মধ্যে আমার দয়াল নবীজি ঘুমিয়ে রয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ, তোমার হাবিব তো ঘুমিয়ে আছে, আমি কিভাবে ডাক দেব? কিভাবে ডাক দিই না জানি বেয়াদবি হয়ে যায়। ও আল্লাহ, আমাকে বলে দাও না তোমার বন্ধুকে কিভাবে ডাক দিব? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধুকে যদি ঘুম থেকে তুলতে চাও এই মুহূর্তে ডাইরেক্টলি ডাক দিও না, শরীরের মধ্যে ধাক্কা দিও না। ও জিবরাইল, শরীরের মধ্যে ধাক্কা দিলে বেয়াদবি হয়ে যাবে, ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে। ও জিবরাইল, তুমি তোমার জিহ্বা দিয়ে আমার বন্ধুর পা মুবারকের তলার মধ্যে লাগিয়ে দাও, ঘষা দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন দয়াল নবীজির পা মুবারকের নিচে নিজের জিহ্বাটাকে লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি ঘুম থেকে উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুমিয়েছি, আল্লাহর হাবিবের ঘুম আর আমাদের ঘুমের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা ঘুমাইলে হাত ঘুমিয়ে যায়, পা ঘুমিয়ে যায়, চক্ষু ঘুমিয়ে যায়, অন্তর ঘুমিয়ে যায়। আল্লাহর হাবিব ঘুমাইলে চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার দয়াল নবীজিকে ঘুম থেকে তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি গো, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছে আরশে আজিমে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আমি জিবরাইল বুরাক নিয়ে হাজির হয়ে গেছি, আপনি বুরাকের মধ্যে আরোহণ করেন। আমার দয়াল নবীজি বুরাকের কাছে যাইয়া বুরাকের মধ্যে উঠে না, তাকায়া দেখে আমার দয়াল নবীর চক্ষু মুবারক দিয়ে বেয়ে বেয়ে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আরশে আজিমে যাবেন, যেখানের মধ্যে আদম যেতে পারে নাই, যেখানের মধ্যে নূহ আলাইহিস সালাম যেতে পারে নাই, যেখানের মধ্যে মুসা যেতে পারে নাই, যেখানের মধ্যে ইব্রাহিম যেতে পারে নাই, যেখানের মধ্যে ঈসা যেতে পারে নাই, সেখানে আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছে। এটা তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদতেছেন কেন? কারণ কি জানতে চাই? আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, জিবরাইল
ও জিবরাইল আমার নিজের জন্য আমি কাঁদি না রে, আমার জন্য আমি কাঁদি না, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গুনাহগার উম্মতের জন্য কেন কাঁদেন জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল আজকে আমি বুরাকে উঠবো আর বুরাকে আরোহণ করে মেরাজে চলে যাব, আল্লাহর সাথে আমার মেরাজ হবে। আমি জানতে চাই ও জিবরাইল আমি যে বুরাকের মধ্যে আরোহণ করব আমার গুনাহগার উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা আসেনি? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইব্রাহিম আমাকে ভালোবাসে, ইসমাইল আমাকে ভালোবাসে, তারা আমার ভালোবাসা চায়। আদম আমাকে ভালোবাসে, মুসা আমাকে ভালোবাসে, ঈসা আমাকে ভালোবাসে, তারা আমার ভালোবাসা চায়, আমার নৈকট্য হাসিল করতে চায়। আর আমি স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ অর্জন করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত নবীগণ ছিল আল্লাহর পাগল আর আল্লাহ ছিল আমার নবীর পাগল। আল্লাহু আকবার বলেন। আর আমার দয়াল নবী ছিল গুনাহগার উম্মতের জন্য পাগল। সুবহানাল্লাহ। বাবাজি আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বন্ধু গো আপনি অন্তরে যা ভাবেন জবানে বলতে হয় না, অন্তরে বাবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নি। ইয়া রাসূলুল্লাহ ও আমার হাবিব আপনি শুনুন, আপনি বুরাকের মধ্যে আরোহণ করুন, আপনাকে আমি কথা দিতেছি পৃথিবীর জমিনে আপনার যে উম্মত আপনার জন্য পাগল হবে, আপনার মেরাজের রজনীতে সময় দিবে, আপনাকে খুশি করার জন্য চেষ্টা করবে, আপনার জন্য জীবন দিবে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুরাকের মধ্যে আরোহণ করাবো। বুরাকের মধ্যে আরোহণ করাইয়া আমি আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশ করাইব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী মহাপবিত্র ওই সত্তা যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাতের সামান্য অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সায়ের করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেকারের মধ্যে সায়ের বলা হয়েছে, ইসরা বলা হয়েছে। ইসরা একটা আর মেরাজ হলো আরেকটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরা হচ্ছে মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরকে ইসরা বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন আবদিহি আমার বান্দাকে আমি সায়ের করেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 6 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। সরি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 40 দিনের রাস্তা, কেউ কেউ বলেছেন 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ পড়েন। আমার হাবিবকে আমার হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আসতে 40 দিন লাগে নাই, 1 মাস লাগে নাই,
20 দিন লাগে নাই, 15 দিন লাগে নাই, 10 দিন লাগে নাই, 1 সপ্তাহ লাগে নাই, 1 দিন লাগে নাই, 1 রাত্র লাগে নাই, 1 ঘন্টা লাগে নাই, রাত্রে কিছু অংশে, সামান্য অংশে আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আব্দুল বলা হয়েছে, অনেকে বলে আল্লাহর হাবিব আল্লাহর বান্দা, আমরাও বান্দা সমান। নাউজুবিল্লাহ। আমরা যেমন বান্দা, আল্লাহর নবীও বান্দা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যদি না বানাইতেন, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ বানাইতেন না, কলম বানাইতেন না, আদম বানাইতেন না, ঈসা বানাইতেন না, মুসা বানাইতেন না, এবং কোন নবীও বানাইতেন না, আসমান জমিন কোনো কিছু বানাইতেন না, আল্লাহর গোটা জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। জোরে বলুন ঠিক না বেঠি? বলবেন হুজুর প্রমাণ চাই, আপনি প্রমাণ দেন। লাউলা কালামা খালাকতুল আফলাক, এই হাদিসটা হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন। অনেকে এই হাদিসটাকে অস্বীকার করে, বলে জাল হাদিস নাকি। নাউজুবিল্লাহ। বাবাজি আমার, এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রায়াত করেছেন, আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন। গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীর সম্মান নিয়ে আলোচনা হচ্ছে, কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিবের শান বুঝলে অন্তরের মধ্যে দয়াল নবীর প্রেম পয়দা হবে। জোরে বলুন ঠিক না? আর দয়াল নবীর প্রেম ছাড়া আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। জোরে বলুন ঠিক না বেটি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর উম্মত তোমরা শুনে নাও, যতক্ষণ না লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতা, তোমার মাতা, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে, এমনকি তোমার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি পারো না বাঁচতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে। আল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ডাক দিয়ে বলে, ও ঈসা তুমি শুনো, ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে ঈসা পয়গম্বর, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছি। আল্লাহ পাক বলেছে আপনি মুহাম্মদিন নবীর উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আপনি নবী, নবীর পরেও আমার হাবিবের উপরে আপনাকে ঈমান আনতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনে বলেছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সমস্ত নবীগণকে আল্লাহ পাক বলেছিল, ও পয়গম্বর সকল তোমরা শুনো, তোমরা সকলেই আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উপরে ঈমান আনো, আর যদি ঈমান আনো তোমাদেরকে নবী বানাই আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইব। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে ঈসা, ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ঈসা তুমি আল্লাহর হাবিবের উপরে ঈমান আনো। শুধু তুমি ঈমান আনলে চলবে না, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তুমি ঈমান আনলে চলবে না,
তোমার উম্মতদেরকে জানিয়ে দাও তারা যদি আমার হাবিবকে দেখতে পায় আমার হাবিবের উপরে যেন ঈমান আনে তোমার কালেমা যেন বাদ দিয়ে আমার হাবিবের কালেমা গ্রহণ করে জোরে বলুন আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে হায় রে তিনি কত বড় নবী আমি অত নবী তিনি কেমন নবী রে যে নবীর উপরে আমি নবী হওয়ার পরিমাণ আনতে হবে আমি ঈসার কি পাওয়ার কম নাকি আমাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে কোন কবরের সামনে দাঁড়াইয়া যদি বলি কোন কবরের সামনে দাঁড়াইয়া যদি বলি কুম বিইজনিল্লাহ বলতে দেরি এই মানুষটা কবর থেকে জিন্দা হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন আমি ঈসার কি পাওয়ার কম রে কোন কুষ্ঠরোগীর মাথার মধ্যে যদি হাত বুলাই হাত বুলানোর সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায় আমার এত পাওয়ার থাকার পরে আল্লাহ বলতেছে মুহাম্মদের উপর ঈমান আনতাম আবার আমার উম্মতকে বলে দিতাম তারা যেন আমার কালেমা বাদ দিয়ে মুহাম্মদের কালেমা গ্রহণ করে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আপনাদের কাছ থেকে জানতে চাই একজন মানুষের মনের খবর আল্লাহ জানে কি জানে না জোরে বলুন জানে কি জানে না আল্লাহ পাক বুঝতে পারলেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন জিবরাইল যাও ঈসার কাছে চলে যাও ঈসার কাছে যাইয়া আমার হাবিবের সম্মান বর্ণনা করো আমার হাবিবের ইজ্জত কত আমার হাবিবের সম্মান কত আজকে তুমি বর্ণনা করো ঈসার কাছে অন্য সময় গিয়েছো তুমি ওহী নিয়ে ঈসার কোনো বিষয় নিয়ে উম্মতের কোনো বিষয় নিয়ে আজকে যে যাইবা তুমি আমার হাবিবের সম্মান বর্ণনা করার জন্য যাইবা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন ফালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাকতু আদম ঈসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলে হে ঈসা তুমি জেনে নাও যদি হাবিবকে না বানানো হতো আদমকে বানানো হতো না সুবহানাল্লাহ পড়েন শুধু তাই না ওয়ালাউলা মুহাম্মাদু মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার যদি আল্লাহর হাবিবকে মুহাম্মদকে না বানানো হতো জান্নাত বানানো হতো না জাহান্নাম বানানো হতো না সুবহানাল্লাহ পড়েন শুধু তাই না ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই ও ঈসা তুমি শুনো আল্লাহ পাক যখন আরশ বানাইলেন আরশ বানানোর পরে আলাল মাই পানির উপরে রেখে দিলেন পানির উপরে রাখার পরে ফাদতরাবা আরশের মধ্যে কম্পন শুরু হয়ে গেল আরশ কাঁপতেছে আরশের কাঁপুনি বন্ধ হয় না আরশ বহনকারী ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার আরশের কাঁপুনি তো বন্ধ হচ্ছে না আমরা কি করব আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যদি আরশের কাঁপুনি বন্ধ করতে হয় এই মুহূর্তে তোমরা একটা কাজ করো সেই কাজটা হলো ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি আরশের কাঁপুনি বন্ধ করতে চাও এই মুহূর্তে আরশের মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আল্লাহু আকবার আরশ বহনকারী ফেরেশতা যখন আরশের মধ্যে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যখন লিখলেন কালেমা লিখতে দেরি ফাসা কান লিখতে দেরি আরশ সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল আরশের কাঁপুনি বন্ধ হয়ে গেল জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী হলো শ্রেষ্ঠ নবী আমার নবী সাধারণ নবী নয় রে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক
এলাকার জন্য পাঠিয়েছেন, একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে একটা এলাকার জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা গোত্রের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার জন্য পাঠাই নাই, গ্রামের জন্য পাঠাই নাই, শুধু একটা ইউনিয়নের জন্য পাঠাই নাই, শুধু একটা দেশের জন্য পাঠাই নাই, শুধু একটা আলমের জন্য পাঠাই নাই, শুধু একটা পৃথিবীর জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানাইয়া পৃথিবীতে পাঠাইছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহর কর্তৃত্ব যতটুকু, আমার দয়াল নবীর কর্তৃত্ব ততটুকু। জোরে বলুন ঠিক না বেটি? যেখানে আল্লাহ সেখানে আমার নবী। জোরে বলুন ঠিক না বেটি? যেখানে আল্লাহ আছে, যেখানে আমার আল্লাহর ক্ষমতা আছে, সেখানে আমার দয়াল নবী যদিও আছে। জোরে বলুন ঠিক কিনা? বাবাজি আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক আব্দুল বলেছে, বান্দা বলেছেন, আল্লাহর হাবিবও বান্দা, আমরাও বান্দা, মুসা নবীও বান্দা, নবীও বান্দা। এর মধ্যে পার্থক্য আছে না নাই? যদি বলি আল্লাহর হাবিব যেমন বান্দা, মুসাও তেমন বান্দা, ঈমান থাকবনি। যদি বলি আল্লাহর হাবিব যেমন বান্দা, আমরাও তেমন বান্দা, বান্দায় বান্দায় সমান সমান ঈমান থাকবেনি। আমরাও বান্দা, যে কালেমা গ্রহণ করে নাই, যে মূর্তি পূজা করে, যে রাসূলকে মানে না, সেও বান্দা। ঠিক না বেটি? আল্লাহর সমস্ত মাখলুকাত আল্লাহর বান্দা। ঠিক না বেটি? তাহলে বান্দায় বান্দায় পার্থক্য আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাবিব বলেছেন। জোরে বলুন ঠিক কিনা? হাবিব বলেছেন, যিনি হলেন আল্লাহর প্রেমে, যিনি হলেন আল্লাহর হাবিবের প্রেমে মশগুল, নবীর প্রেমে মশগুল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, 10টা পরীক্ষা দিয়ে 10টা পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় হওয়ার জন্য নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হওয়ার জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিতে প্রস্তুত হয়ে গেছেন। জোরে বলুন ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 50 বছর চলে গেল, শুধু দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের সন্তান হয় না এই আমলটা করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন পরে দোয়া করবেন, দেখবেন সন্তান আল্লাহ পাক দিবে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ পাক সন্তান দেয় না, দেয় না। যখন 80 বছর হয়ে গেল, আল্লাহ পাক একটা সন্তান দিল, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিল। ইসমাঈল আলাইহিস সালামকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে, ও ইব্রাহিম, তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে মানবহীন জায়গায়, যেখানে মানুষ নাই, সেখানের মধ্যে রেখে আসো। তুমি সঙ্গে থাকতে পারবে না, একা একা থাকা লাগবে। এটা বড় পরীক্ষা না, ছোট পরীক্ষা। এতদিন পরে সন্তান হইছে, বাড়ির থেকে যাইবার নিমন চাই হোসাম। ঠিক না বেটি? প্রতিদিন কুলো আল্লাহ দিছে আমারে। ঠিক কিনা বলেন? প্রথম সন্তানের মায়া কম না বেশি? এজরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক 80 বছর বয়সে একটা সন্তান দিছে, আবার হুকুম আসছে তাকে বনবাস দিয়ে আসো। কত বড় পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার জন্য আমি সব করতে রাজি আছি। যুবক বয়সে আমি তোমাকে খুশি করার জন্য
নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি গো আল্লাহ। ও আল্লাহ, আমার সন্তানকে আমি বনবাস দিয়ে আসবো, মানবহীন জায়গায় দিয়ে আসবো। ও আল্লাহ, এরপরেও আমি তোমার খলিল হতে চাই। সুবহানাল্লাহ পড়ে। ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু হাঁটা চলা শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করো। আল্লাহ 80 বছর বয়সে দিছো, আবার কেড়ে নিতাই। আমরা হইলে কইলাম আল্লাহ দিছো কেড়েতে নিতাই নিতাই গাজতে দিছো কেড়ে। কথা কই ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন নিজের সন্তানকে কুরবানি করার জন্য, কিন্তু কুরবানি হলো না। ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় হওয়ার জন্য, খলিল হওয়ার জন্য 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হওয়ার জন্য তুর পাহাড়ে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত অবস্থান করে রোজা রেখেছেন, রাত্রে বেলা নফল বন্দেগী করেছেন। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত নবীগণ আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহর উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দয়াল নবীজির 63 বছর জিন্দেগিতে একটু সময়ের জন্য নিজের জন্য ভাবে নাই। 63 বছর পর্যন্ত আমার দয়াল নবীজি নিজের জীবনটাকে গুনাহগার উম্মতের জন্য উৎসর্গ করে দিয়েছেন। ঠিক না বেটি? আল্লাহ বলে, বন্ধুগো, ইব্রাহিম আমাকে খুশি করার জন্য পরীক্ষা দিয়েছে, মুসা আলাইহিস সালামকে খুশি করার জন্য পরীক্ষা দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে খুশি করার জন্য চেষ্টা করেছে। ও হাবিব, তারা হচ্ছে আমার পাগল, আর আমি তোমার পাগল। তোমার পাগল হয়ে আমার গোটা সৃষ্টি জগৎটাকে আপনার পায়ের নিচে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। বাবাজি আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বুরাকের মধ্যে আরোহণ করেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানের মধ্যে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত। তারা শুনলো সেখানের মধ্যে জামাতের সহিত 2 রাকাত নামাজ হবে। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, মনে হয় ইমামতির দায়িত্ব আমি পাবো, কারণ আমি হচ্ছি মানুষের আদি পিতা, আমি হচ্ছি প্রথম মানুষ, আমার সম্মান বেশি, মনে হয় ইমামতির দায়িত্ব আমি পাবো। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবে, মনে হয় আমি ইমামতির দায়িত্ব পাবো, কারণ আমি হচ্ছি কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতাম তুর পাহাড়ে যাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, মনে হয় ইমামতির দায়িত্ব আমি পাবো, কারণ আমি হচ্ছি মুসলমান জাতির পিতা, আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। সব নবীগণ মনে মনে ভাবতেছি ইমামের দায়িত্ব তারা পাবে। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, আর দেরি করো না, আমার বন্ধুকে মসজিদে আকসার ভিতরে প্রবেশ করাও। মসজিদের আকসার ভিতরে প্রবেশ করাইয়া প্রথম কাতারে দাঁড় করাবে না রে, দ্বিতীয় কাতারে দাঁড় করাবে না রে, তৃতীয় কাতারে দাঁড় করাবে না রে, চতুর্থ কাতারে দাঁড় করাবে না রে, পঞ্চম কাতারে দাঁড় করাবে না রে, ষষ্ঠ কাতারে দাঁড় করাবে না রে, সপ্তম কাতারে দাঁড় করে বা করাবে না রে, ডাইরেক্ট ইমামতির জায়গায় আমার হাবিবকে দাঁড় করাইয়া দাও। আজকে আমার বন্ধুর মাধ্যমে ইমামতি করাইয়া আমি প্রমাণ করতে চাই এই পৃথিবীর মধ্যে আমার নবীর মতো আর কেউ নাই। আমার হাবিবকে আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবীর মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? বাপের শানে কথা বলতে আপনার জবান খুব সাবধানতার সাথে ব্যবহার করেন। আপনার শায়েখের শানে কথা বলতে জবানটাকে সাবধানতার সহিত আপনি ব্যবহার করেন, কিন্তু রাসূলুল্লাহর শানে কথা বলতে আপনি লাগামহীন ভাবে কথা বলেন। এর দ্বারা প্রমাণ হয় তোমার অন্তরে আমার দয়াল নবীজির মহব্বত নাই। জোরে বলুন, ঠিক না বেটি? তাদের ভিতরে আদব আছে নাকি? তাদের ভিতরে আদব আছে? ঈমান নাই।
আল্লাহর হাবিব বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাতি ফিতনাতান কাকিতাইল লাইলি মুসলিম। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন এমন একটি জামানা আসবে রাতের অন্ধকারের টুকরার মধ্যে সমাজের মধ্যে ফিতনা ছড়াতে থাকবে। অনেক আলেম উলামা বের হবে, মুখে লম্বা দাড়ি থাকবে, সুন্দর সুন্দর কথা বলবে, মানুষদের ঈমান নষ্ট করবে। আছে না নাই? বলবে মেরাজ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন। মেরাজের রাত্রিতে কোনো ইবাদত নাই, বিদআত, নাউজুবিল্লাহ বলেন। বলবে নবী আমার মতো সাধারণ মানুষ। বলবে কিয়ামতের দিন নবী মিজানের পাল্লায় ছায়া থাকবে, নবীর গুনার পাল্লা ভারী হয় না, নেকির পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ কইতেন না? যারা এই কথাগুলো বিশ্বাস করে, আমি মসজিদে বসে কসম করে বলি, তারা ইমানদার নয় রে, তারা হচ্ছে জাহান্নামের কুত্তা। জোরে বলুন ঠিক না বেটি? ওই লামাযহাবী ওর এক যুবরা লামাযহাবী হয়ে যাচ্ছে। হবিগঞ্জের মধ্যে লামাযহাবীদের বড় সম্মেলন হয়, এই তারা ইমানদার না রে। আমি কসম করে বলি, এই যুবক তুমি তো একদিন মারা যাবে, কবরে তোমার যেতে হবে। যে দয়াল নবীর শাফায়াত ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। আজকে তুমি বিশ্বাস করো নবীর গুনাহ আছে, তুমি বিশ্বাস করো যে নবী 63 বছর পর্যন্ত 1 সেকেন্ডের জন্য নিজের জন্য ভাবে না, আর তুমি কেমন নিমকারাম উম্মত তুমি বলতেছো, তুমি বিশ্বাস করতেছো নবী নাকি কিয়ামতের দিন নিজের গুনার জন্য চিন্তিত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোমার ঈমান নাই। নামাজে কি হবে? মাথায় টুপি দিয়ে কি হবে? মুখে দাড়ি রাখি কি হবে? কোনো লাভ নাই। জোরে বলুন ঠিক না ঠিক? রাসূলের পিছনে নামাজ পড়ে এরপরে জাহান্নামের কুত্তা হইছে। জোরে বলুন ঠিক না ঠিক? রাসূলের পিছনে নামাজ পড়ে দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি লাগাইছে। জোরে বলুন ঠিক না বেঠিক? নামাজের গুরুত্ব কেমন দিছে? কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের কল্লা শহীদ করার পরে কল্লা এক সাইডে রাইখা জামাতের সময় এসে তাড়াতাড়ি নামাজ আদায় করো। নাউজুবিল্লাহ পড়ে। এরাও মুসলমান, আমরাও মুসলমান, ঠিক কিনা বলে? এদের বিশ্বাস কেমন? নামাজের গুরুত্ব কেমন দিয়েছে তারা? একদিকে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লা মোবারক শহীদ করে তারা আসরের জামাতে নামাজ আদায় করছে। কথা কোন ঠিক না বেটি? কথা সত্য না মিথ্যা? এই বলেন কথা সত্য না মিথ্যা? নামাজ পড়া তুমি বলতে পারো সে লামাযহাবী হওয়ার পরে তার আমল পরিবর্তন হয়েছে, হ্যাঁ বিশ্বাস করি। সে তাবলীগে যাওয়ার পরে সে দাড়ি রেখেছে, পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ বিশ্বাস করি। শুনো, আমলের ত্রুটি থাকলে আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে, হ্যাঁ তুমি আমল করতে হবে, দাড়ি তোমার রাখতে হবে, রাসূলের মহব্বতে তুমি নামাজ পড়তে হবে। কিন্তু ঈমান যদি না থাকে, তোমার দাড়ি রাখা, তোমার নামাজ পড়া, তোমার ইবাদত করা কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ঠিক না ঠিক? বাবাজি আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের মেরা, আল্লাহর হাবিব মসজিদে আকসায় মুসল্লিদেরকে নিয়ে, সমস্ত নবীগণকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব বুরাকে সওয়ার হয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাইয়া, আপনাদের কি বিরক্ত লাগতেছে? চলবে না, বন্ধ করে দিতাম বলেন। আল্লাহর হাবিবকে নিয়ে প্রথম আসমানে গেলেন। আল্লাহর হাবিব তাকাইয়া দেখে হযরত আদম আলাইহিস সালাম, যে আদমের সাথে সাক্ষাৎ হয়েছে মসজিদে আকসায়, ঠিক কিনা বলেন? গেছে মসজিদে আকসায়, প্রথম আসমানে যায় দেখে সেখানেও আদম। কথা কইন ঠিক কিনা? এত তাড়াতাড়ি একই সময়ে একই জায়গায় মসজিদে আকসায়, একই সময়ে মসজিদে আকসায় আদমকে পেয়েছে, আবার প্রথম আসমানে পেয়েছে। একই সময়ে যদি একই টাইমে আদম বিভিন্ন জায়গায় থাকতে পারে, একই সময় আমার দয়াল নবীজি বিভিন্ন জায়গায় আসতে পারে কি পারে না? আকীদা পরিষ্কার, জোরে বলুন ঠিক না ঠিক? হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একই সময়ে একই টাইমে
40 ঘর ইফতার করেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? একজন ওলি যদি একই টাইমে 40 ঘর ইফতার করতে পারে রে, আমার দয়াল নবীজি একই সময়ে সব জায়গায় উপস্থিত হতে পারে কি পারে না? বাবাজি আমার দয়াল নবীজি তাকায় দেখলেন আদম আলাইহিস সালামের ডাইনে মানুষ, বামেও মানুষ। ডাইনে তাকাইলে আদম আলাইহিস সালাম হাসে, আর বামে তাকাইলে আদম আলাইহিস সালাম কাঁদে। আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করলে, জিবরাইল ওই যে আদম দেখা যায়, তার ডাইনেও মানুষ বামেও মানুষ, তারা কে? বলে তারা হচ্ছে আদম সন্তান, তারা হচ্ছে আদমের সন্তান। ডাইনে তাকাইলে হাসে, বামে তাকাইলে কাঁদে, কেন জানতে চাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ডাইনে তাকাইলে হাসে, এর কারণ হলো আদমের ডাইনে যত মানুষ দেখতেছেন সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ। আর বামে যতগুলা মানুষ দেখতেছেন তারা আদম সন্তান, কিন্তু তারা হবে জাহান্নামী। এই জন্য জান্নাতি সন্তানের দিকে তাকাইলে আদম আলাইহিস সালাম হাসে, খুশি হয়, আর জাহান্নামী সন্তানগুলির দিকে তাকাইলে আদমের কষ্ট লাগে, এই জন্য কাঁদে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে অবস্থান করেন সেখানের মধ্যে একটা কাবা আছে, ইবাদতের জায়গা আছে, একটা ইবাদতের জায়গা আছে যেখানে ফেরেশতারা ইবাদত করে। এটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল্লাহ শরীফ থেকে সুজা বরাবর উপরে এটা হচ্ছে বাইতুল মামুর। সেখানে দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। সুবহানাল্লাহ পড়েন। তারা বাইতুল মামুর তওয়াফ করে ডাইরেক্ট আমার দয়াল নবীজির রওজার সামনে দাঁড়াইয়া 70,000 ফেরেশতা আমার দয়াল নবীজির উপরে সালাম জানায়। আল্লাহর হাবিব বলেন যে 70,000 ফেরেশতা বাইতুল মামুর একবার তওয়াফ করার সুযোগ পাইল, আমার রওজা শরীফ এ দাঁড়াইয়া একবার সালাম দেওয়ার সুযোগ পাইল রে, কিয়ামতের আগে এই 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করা এবং আমার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার সুযোগ পাবে না। আল্লাহর তো অসংখ্য গণিত ফেরেশতা আছে, জোরে বলুন আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনি জিবরাইল রওনা হয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। জিবরাইল আলাইহিস সালাম স্টপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, কি রে জিবরাইল, তুমি কি আমার সাথে যাইবা না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো, আমার গন্তব্য এখান পর্যন্তই, কেন এর উপরে কি তুমি যাবা না? বলে না, এর উপরে যদি আমি যাই ওই যে নূরের পর্দা দেখা যাইতেছে, আমি জিবরাইল আর একটা কদম আগাইলেই নূরের পর্দায়, নূরের কারণে আমি জিবরাইল সেখানে জ্বলে পুড়ে সরকার হয়ে যাব। আল্লাহ পাক নূর দিয়া বানাইছে, নূর দিয়া বানাইছে নূরের পর্দা, নূর দিয়া বানাইছে ফেরেশতা, নূর দিয়া বানাইছে জিবরাইল, নূর দিয়া বানাইছে আমার দয়াল নবীকে। ঠিক না বেটা? আমার দয়াল নবী নূরের পর্দা ভেদ করে আরশ আজিমে যাইতে পারে। জিবরাইল নূরের ফেরেশতা হওয়ার পরেও নূরের পর্দা ভেদ করে আরশ আজিমে যাইতে পারে না কেন? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ পাক নূর, দয়াল নবী নূর দিয়া সমস্ত কিছু বানাইছে।
সমস্ত কিছু বানাইছে। ফেরেশতা নূরের তৈরি, আসমান নূরের তৈরি এবং আরশে আজিম নূরের তৈরি, নূরের পর্দা নূরের তৈরি। আমার হাবিবের নূর থেকে নূর তৈরি করেছে, কিন্তু আল্লাহর হাবিবের নূর হলো শ্রেষ্ঠ নূর। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব রফে আরোহণ করে চলে গেলেন আরশ আজিমে। এই সময়ে আরশে আজিমে যখন আরোহণ করবে, দয়াল নবীজির স্মরণ হয়ে গেল মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আরোহণ করবে। পায়ের মধ্যে জুতা নিয়ে যখন তুর পাহাড়ে আরোহণ করতে চায়, আল্লাহ ডাক দিয়া ধমক দিয়া বলে, ও মুসা, আমার পবিত্র পাহাড়ে তুমি জুতা নিয়ে উঠতে পারবে না। আমার পবিত্র পাহাড়ে আরোহণ করতে হলে রে মুসা, জুতা খুলে তারপরে পাহাড়ে আরোহণ করতে হবে। সুবহানাল্লাহ। এই কথা আমার দয়াল নবীর স্মরণ হয়ে গেল। আমার দয়াল নবী ভাবতেছে যে জুতা মোবারক নিয়া আমি মক্কার অলিতে গলিতে হাঁটা চলাফেরা করেছি, আমার জুতার পায়ের তলে মক্কা শরীফের ধুলা বালু লেগেছে। এই জুতা মোবারক নিয়ে যদি আমি আল্লাহর আরশে আজিমে উঠি, না জানি আল্লাহর আরশটা ময়লা হয়ে যায়। এই জন্য আমার দয়াল নবীজি জুতা মোবারক পা থেকে খুলতে চাইলো। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, ও আমার হাবিব, আপনি জুতা খুলবেন না, খুলবেন না। আপনি জুতা সব আমার আরশে আজিমে আরোহণ করেন। কারণ হলো, যদিও আপনার পায়ের নিচের জুতাটা মক্কা শরীফের সাধারণ মার্কেটের চামড়ার তৈরি হতে পারে, যেদিন থেকে জুতা মোবারক আপনার পা মোবারকে লেগেছে, সেদিন থেকে এই জুতা মোবারক আমার আরশে আজিমের চেয়ে দামি হয়ে গেছে। আল্লাহর নবীর জুতা মোবারকের দাম আছে না নাই? যার জুতার যত দাম, তার দাম কেমন হবে? বেশি হবে না কম হবে? কুতবার মধ্যে নারায়ণ শরীফ আছে, এটাই জুতা। কুতবার মধ্যে নারায়ণ শরীফের ছবি আছে রে ভাই, এটারও ফজিলত আছে, আছে না নাই? দেখবেন আমার দাওয়াত ইসলামীর ভাইরা মাথার মধ্যে একটা ইয়া লাগায়, লাগায় না? ওয়াহাবির এটার টিকলি, নাউজুবিল্লাহ। দয়াল নবীর জুতা মুবারকের নকশা আমার কোন মুসলমান ভাই যখন কপালের মধ্যে লাগায়, ওয়াহাবিরা কয় এটা টিকলি, নাউজুবিল্লাহ কইতেন না। এটার ঈমান আছে নি? কোনি ঈমান আছে নি? জুতা মুবারকের নারায়ণ শরীফের ফজিলত আছে। নারায়ণ শরীফের ফজিলত খুলে দেখবেন, যে ঘরের ভিতরে নারায়ণ শরীফের ছবি থাকবে, এই ঘরের ভিতরে সুর ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। যে ঘরের ভিতরে, যে দোকানের মধ্যে নারায়ণ শরীফের ছবি থাকবে, এই ঘরের, এই দোকানের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বাবাজি আমার কবির মনোযোগ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে আরোহণ করলেন। দয়াল নবীর সাথে, আল্লাহর সাথে দয়াল নবীর সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। দুই চক্ষু মোবারক দিয়া আমার আল্লাহকে সরাসরি দেখেছে। 27 বছর কাটিয়ে দিয়েছে। আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 3টা জিনিস দিয়েছে। বলুন কয়টা জিনিস? জোরে বলুন কয়টা? সারা জীবন শুনছি শুধু নামাজ দিতে, শুধু নামাজ নয়, আরো 2টা জিনিস দিছে, যদিও আমরা আলোচনা শুনি নাই। হাদিস শরীফের মধ্যে আসছে 3টা জিনিস দিছে। জোরে বলুন কয়টা? এক নম্বরে হলো ক্বালা ফাউতিয়া সালাতিল খামসা। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলুন কয় ওয়াক্ত নামাজ? জোরে বলুন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 2 নম্বরে ওয়াতিয়া খাতিমা সূরাতিল বাকারা। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজের রাতে যে জিনিসটা দিয়েছেন, সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়েছেন। 3 নম্বরে বলো ওয়াগফির লিমান লাম ইউশরিক বিল্লাহি শাইআন
ওয়াগফির লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতি শাইআল মুকহিমাত। আল্লাহ পাক বলেছেন, বন্ধুগণ, আপনার উম্মত যদি শিরিক না করে, সে যত বড় কবিরা গুনাহ করুক না কেন, যদি আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করতে দেরি করব না। এই তিনটা জিনিস দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, প্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা এই ঘটনা আপনারা শুনছেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা এভাবে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে চলে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, আরো কমান। আল্লাহর হাবিব বলেন, না, আমার লজ্জা লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বন্ধু, আপনার মনের অবস্থা আমি জানি, আপনি শুনেন, যদি আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে এসেছেন, আপনি জানেন, আপনাকে আমি জানিয়ে দেই, আপনি জেনে রাখেন, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন তো এটার নাম কি? পড়ছেন নি জীবনে? এটার নাম কি? নামাজও পড়েননি আপনারা? এটার নাম কি? এটার নাম তাশাহুদ। আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপরে সালাম। শুধু আপনার জন্য সালাম নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সালেহিন উম্মতের জন্য আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ পড়েন। আত-তাহিয়াতুর মধ্যে পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা শুধু পড়ি, কিন্তু সেটার অর্থ কি আমরা জানি না, ঠিক না বেঠিক? নবীজিকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়, ওলিদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়। আপনি যদি বলেন, আমি আজকে এশারের নামাজ পড়লাম, এশার নামাজ পড়ব, কিন্তু আত-তাহিয়াতুর মধ্যে নবীকে সালাম দেব না, আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন, ঠিক না বেঠিক? আমি রিসার্চ করে দেখেছি, 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? শর্তটা কয়টা? 17টা ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। ফরজ হলো আল্লাহর হুকুম। রিসার্চ করে দেখেছি, দৈনিক যদি কেউ আমার দয়াল নবীকে 17 বার সালাম না দেয়, ওই ব্যক্তির উপরে সহু সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। সহু সেজদা না দিলে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি হিসাব করে দেখছি, আপনি হিসাব করেন, কমপক্ষে 17 বার দেওয়ান লাগে। কবার? দৈনিক কমপক্ষে 17 বার আমার নবীকে সালাম দেওয়ান লাগে। আর সুন্নত নফল পড়লে তারও বেশি দেওয়ান লাগে, ঠিক না বেঠিক? যে গোলা নামাজ পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে, ওই সমস্ত নামাজগুলোর ভিতরেই 17 বার দয়াল নবীকে সালাম দেওয়া লাগে। সুবহানাল্লাহ। যারা নবীকে বলে সালাম দেওয়া বেদাত, এরাও দিচ্ছে, ঠিক না বেঠিক? যারা বলে ওলিয়া উলিয়াকে সম্মান, ওলিয়া উলিয়া কি, তারাও কিন্তু ওলিয়া উলিয়াকে সালাম দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। আল্লাহ তো জানে এরকম মানুষ সমাজ ও দুনিয়াত বাইরে, এই কারণেই এমন একটা জায়গার মধ্যে নবীর সালাম আল্লাহ ফিট করিয়া দিছে, দিতে না দেওয়া হইতো না, ঠিক না বেঠিক? লামাজাবি কোন আর কাদিয়ানি কোন, ওয়াহাবি কোন, নজদি কোন, যত দল আছে সবাই নামাজ পড়ে, ঠিক না বেঠিক? নামাজের প্রতি কোনো দ্বন্দ্ব নাই, ইখতিলাফ নাই, আছে নাকি? সবাই নামাজ দিচ্ছে, বুঝা হোক না বুঝা হোক, আমার দয়াল নবীকে 5 ওয়াক্তে নবীকে 17 বার সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।